বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রেমিটেন্স যোদ্ধারা। অথচ তাদের সেবায় গড়ে তোলা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করে আসছেন বহু প্রবাসী। নতুন ভিসায় বিদেশে যাওয়ার ঋণ সেবা নিতে পড়তে হয় নানান জটিলতায়, হতাশ হয়ে ফিরে আসতে হয় অনেককেই। অত্যন্ত দুঃখের বিষয়, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা প্রবাসীরা ঋণ থেকে বঞ্চিত হচ্ছি। আমি একজন প্রবাসী হিসাবে আমি লোন থেকে বঞ্চিত হয়েছি। আমি এটার একটা সঠিক সুরা চাই। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ৩ লাখ টাকা ঋণ নিতে হলে বিভিন্ন ডকুমেন্টের পাশাপাশি লাগে ২ জন সরকারি চাকরিজীবীর সাক্ষী ও দিতে হয় গ্যারান্টি চেকও। এছাড়া ২ লাখ টাকা ঋণ নিতে হলে ২ জন ব্যবসায়ীর সাক্ষী ও গ্যারান্টি চেক লাগে। আর ১ লাখ টাকা ঋণ নিতে হলে একজন ব্যবসায়ীর সাক্ষী ও গ্যারান্টি চেক দিতে হয় ঋণ আবেদনকারীকে। ডকুমেন্টের চাহিদা পূরণ করতে পারলেও সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীর সাক্ষী এবং গ্যারান্টি চেকের শর্ত পূরণ করতে পারেন না বেশিরভাগ প্রবাসী। আর কেউ কেউ এনআইডি নিয়েও জটিলতায় পড়েন। প্রবাসীদেরকে যাতে হরাই না করে, আমরা যাকে প্রবাসী ব্যাংক কল্যাণের জন্য সৃষ্টি করছে, যাতে আমরা কল্যাণ পাই। তো আমরা আশা করব যে প্রবাসী কল্যাণ ব্যাংক যদি প্রবাসীদের কল্যাণে কাজ করে, তাহলে অবশ্যই প্রবাসীদের যে কোনো সহজ শর্তে লোন দেওয়ার যে প্রতিশ্রুতি তারা দিয়েছে, সেটি অবশ্যই তারা কার্যকর করবে। এ অবস্থায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ সহায়তার কঠিন শর্ত শিথিল করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান মধ্যপ্রাচ্যে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এখানে কিছু প্রশ্ন উঠেছে যে কিছু শর্ত কঠিন হয়ে গেছে, সেই শর্তগুলো যাতে সহজ করা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। গত ১০ বছরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২১টি শাখা থেকে ঋণ দেয়া হয়েছে ৫১৫ কোটি টাকা। এছাড়া গত ৩ বছরে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২,৩০০ কোটি টাকা। এ অবস্থায় প্রবাসীরা মনে করেন, সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের পরিবর্তে প্রবাসীদের পরিবারের সদস্যদের সাক্ষী ও গ্যারান্টি চেক নিয়ে ঋণ দেয়া গেলে সহজ হবে সেবা প্রক্রিয়া। এখন কাতার।